حبيب خلقنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمين وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौनन के मुख्तार खुदा तुमको बनाया कौनन के मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मोहम्मद ने आकर कुफ्र का मिटाया कुफ्र का मिटाकर सदाकत बताया कुफ्र का मिटाकर सदाकत बताया الحمد لمن قدر خيرا وخذلا الحمد لمن قدر خيرا وخذلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء
فرد صمد عن صفة الخلق بريئون رب عدلي خلق الخلق كمالا رب عدلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ফিতনার জামানা থেকে ফারিগ করে বিভিন্ন কাজ থেকে ফারিগ করে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন নাম পড়বে নাম যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আবারও শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের এই একটি সুন্দর মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন অনেক হায়াত দান করেন এবং আশেপাশে যাদের কবর আছে আল্লাহ তাদেরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। যাই হোক, আমি আপনাদের সামনে কুরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন তাহলে আমি 2-4টি কথা বলে বিদায় নেব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? এমন ভয় করতে হবে যাতে এই ভয়ের কারণে আল্লাহ আমার উপর রাজি খুশি হন, সন্তুষ্ট হন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথে একত্রিত হয়ে যাও, মিলিত হয়ে যাও। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে কাফেরদের জন্য জান্নাত আর মুমিনদের জন্য জেল কারখানা। একথা বোঝাইতে চাইতেছে না যে মুমিনরা এই দুনিয়ার মধ্যে বন্দী রয়েছে, কারণ এই দুনিয়ার মধ্যে থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে। সেই বিদায় চিরদিনের জন্য বিদায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী
ইনসানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। গ্যারান্টি নাই কার মরণ কোন সময় হয়ে যায়, কোনদিন কার মরণ কোন সময় হয়, কোনো গ্যারান্টি নাই। এই সেকেন্ড আমার এবং আপনাদের সামনে ফিরে আসতে পারে, ঘন্টাও ফিরে আসবে, দিনও ফিরে আসবে, সপ্তাহও ফিরে আসবে, বছরও ফিরে আসবে, মাসও ফিরে আসবে, কিন্তু এই দিন যে সময় যাইতেছে, এই দিন সময় তোমার কাছে আর ফিরে আসবে না। একদিন তোমাকে সেই অন্ধকার কবরের মধ্যে যাইতেই হবে। কোন মানুষ তোমাকে আটকে রাখতে পারবে না। একদিন তোমাকে সেই কবরের মধ্যে যাওয়া লাগবে, এবং কবরের মধ্যে যাওয়ার পর প্রত্যেক মুসলমানকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে। সেদিন যে ব্যক্তি আমল নিয়ে কবরের মধ্যে যাইবে, সে যদি ভালো আমল করে, কাটি আমল করে, তাহলে সেই ব্যক্তি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে। যদি কবরের মধ্যে গুনাহ নিয়ে যায়, যদি গুনাহগারকে ফেরেশতারা বলে মার রাব্বুকা, তোমার রবকে, গুনাহগার বলবে আমি জানি না, আমি জানি না। 2 নম্বর প্রশ্ন যদি করে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, সে গুনাহগার তারপরও যদি বলে আমি জানি না, আমি জানি না। আবার 3 নম্বর প্রশ্ন যখন করবে ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে, ওই গুনাহগার ব্যক্তি যদি না পারে, তখন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন রে ফেরেশতারা রে, এই গুনাহগার মানুষটাকে আর সময় দিয়ে লাভ নাই, আমি আল্লাহ দুনিয়া থাকতে কম সময় দেই নাই। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া খানা, আমার দেওয়া আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দুনিয়া ভাত, আমার দেওয়া তরকারি, আমার দেওয়া সবকিছু, ওই বান্দা পায়ও একবার আমার শুকর আলহামদুলিল্লাহ বলে নাই। ওই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা বিছায়া দে। তখন ফেরেশতারা তাড়াতাড়ি জাহান্নামের বিছানাটা বিছায়া দিবি। ওই গুনাহগারের জন্য ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। ওই গুনাহগারের জন্য জাহান্নামের আগুন কবরের মধ্যে চলে আসবে। আর যে বান্দা নেক আমল নিয়ে কবরের মধ্যে যাবে এবং সেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে, তখন আল্লাহ বলবেন ও ফেরেশতা, আর দেরি করো না, আর দেরি করো না, আমার বান্দাকে জান্নাতের বাগান বিছায়া দাও, আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও, আর দেরি করবা না, ওকে হাউজে কাউসারের পানি পান করাও, ওকে হাউজে কাউসারের পানি পান করাও, ওকে জান্নাতে বাতাস মিলায়া দাও। তখন ফেরেশতা তাড়াতাড়ি করবে, ওকে জান্নাতি বিছানা বিছায়া দেবে এবং জান্নাতি পোশাকটা পরিধান করাবে। সেদিন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব, সেদিন কারো উপায় থাকবে না। এই যে আমাদের দুনিয়ার মধ্যে সূর্য দেখতেছেন, সূর্য এটা 9,30,00,000 মাইল উপরে সূর্য রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন সূর্য তুমি নিচে নেমে আসো। আল্লাহর ওয়াটার বায়াত, ওই সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে আসবে। আসার পর বাতের মার যেভাবে পটপট কইরা ফুটে, ঠিক তেমনি ভাবে এই গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। সেই গুনাহগার আফসোস করবে, হায় আফসোস, দুনিয়া থেকে আমি ভালো আমল করতে পারলাম না, হায় আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহর নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে যাবেন। সিজদার মধ্যে পড়ে এমন কান্নাকাটি করবেন আর আল্লাহকে বলবেন ও দয়ার মালিক, আমার উম্মতকে ছাড়া আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ বলবেন ও পয়গম্বর, আমি আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি সিজদা থেকে উঠে পড়েন। পয়গম্বর বলবেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে মাফ না করা হইতেছে ততক্ষণ পর্যন্ত আমি পয়গম্বর এই সিজদা থেকে উঠতে পারবো না। আল্লাহ বললেন ও পয়গম্বর, তোমার যা ইচ্ছা পছন্দ আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান।
তখন ফেরেশতারা বলবেন, ও পয়গম্বর, আপনার উম্মত, আপনার খাস বান্দা যারা, তাদেরকে আপনি কিভাবে চিনবেন? পয়গম্বর বলবেন, ও ফেরেশতা শুনো। সাহাবীরা কি প্রশ্ন করবেন যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? পয়গম্বর বললেন, শুনো তাহলে, যারা দুনিয়া থাকতে আমার সুন্নত মেনেছে, আল্লাহর কোরআনকে মেনে চলেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, হজ করেছে, ভালোভাবে নেক আমল করেছে, তাদের কপালের মধ্যে নূরের আলো দেখা যাবে। এই নূরের আলো দেখি আমি পয়গম্বর তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আমি পয়গম্বর তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। পয়গম্বর বললেন, ও জান্নাতি মানুষ, আসো আসো, তোমরা আমার দিকে আসো, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আজ তোমরা গুনাহগাররা নেক আমলওয়ালাদের থেকে আলাদা হয়ে যাও। গুনাহগাররা আলাদা হতে চাইবে না। তখন আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে গুনাহগারের দল, তোমরা আজ নেককার থেকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, গুনাহগাররা আলাদা হবে না। তখন আল্লাহ আঙ্গুল দ্বারা একটা ইশারা করবেন, গুনাহগাররা অপর দিকে আলাদা হয়ে যাবে, আর নেককাররা আলাদা হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আজ রাজত্ব কার হবে? আজ রাজত্ব কার হবে? আল্লাহ রাগান্বিত আওয়াজ দেয়া বলবেন, ভয়ঙ্কর আওয়াজ দেয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার হবে? আল্লাহ নিজেই ভয়ঙ্কর আওয়াজ দেয়া বলবেন, আজ রাজত্ব শুধু আমি আল্লাহর হবে। কাহ্হার আওয়াজ দেয়া বলবেন, আমি আল্লাহর আজ রাজত্ব চলবেন। দুনিয়া থাকতে ভালো আমল করে নাই, দুনিয়া থাকতে নিজের রব মনে করছে ফেরাউন। একবার বিবি আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া আল্লাহর নাম নিতেছে, আহাদ আহাদ বলে জপতেছিল। তখন ফেরাউন শুনতে পেল। ফেরাউন বলল, বিবি আসিয়া, তুমি কার জিকির করতেছো? বলে, আমি আল্লাহর জিকির করতেছি। তখন ফেরাউন বলে, আরে আমি তো মিশরের রব। আসিয়া বলে, না না, আমি তোমাকে কখনো রব মানি না। ফেরাউন মনে মনে বুঝাইতে চাইল। আসিয়াকে বলল, আসিয়া, তুমি মনে মনে আমাকে বুঝে না, আমাকে রব মেনে নাও। আসিয়া বলে, কখনো না। যে আল্লাহ আমাকে বানাইছেন এবং আপনাকে বানাইছেন, ওই আল্লাহকে আমি ভয় করি, ওই আল্লাহর জিকির করি। ওই আল্লাহ আমার জীবন যাবে, ওই আল্লাহকে আমি ভুলতে পারবো না। আমার ধর্ম যেই ধর্ম, এই ধর্ম হলো আমার ইসলাম। আমার দিন হলো ইসলাম। এই ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আমি। এই যে যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, আমি আসিয়া কেন, এই সারা বিশ্বের মুসলমানও এই ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন বলল, আসিয়ার বিছানা আলাদা করে দাও, আসিয়ার খানা বন্ধ করে দাও, ওর ঘর আলাদা করে দাও। তখন আসিয়া বলল, ঠিক আছে, আমি এত প্রস্তুত, আমি তারপরেও আমি ওই আল্লাহকে বলতে পারবো না। তখন ফেরাউনের আরো মাথা গরম হয়ে গেল। ফেরাউন বলল, কে কোথায় আসো? আসিয়াকে ফাঁসির মঞ্চে ঝুলাও। হঠাৎ আসিয়াকে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। ঝুলানোর পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। আসিয়া ডাক দিয়া বলল, ও পয়গম্বর, জানেননি আমি আসিয়ার কি হালত? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ জানি, আজ তোমার ফাঁসির অর্ডার শুনছি, আজ তোমাকে ফাঁসিতে ঝুলা হবে শুনছি। আসিয়া বললেন, পয়গম্বর, আপনার কাছে কোনো দুঃখ নাই।
কিন্তু একটা বিষয় জানতে চাই, আমার আল্লাহ আমার উপর কেমন আছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আসিয়া, আল্লাহ এখন তোমার উপর অনেক সন্তুষ্ট রয়েছেন, খুশি রয়েছেন। তখন আসিয়া ফেরাউনকে বলল, ফেরাউন, আমাকে ফাঁসি দিয়ে দাও, কারণ আমি অনেক আনন্দ পাচ্ছি। ফেরাউন বলল, আগে তুমি কান্না করলাম, এখন হাসতেছে, কোনো কি ব্যাপার? আসিয়া বলতেছে, কারণ আল্লাহ আমার জন্য জান্নাত রেডি রাখছেন, আমার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখছেন, এমন জান্নাত, যা জান্নাত আমি আর কখনো দেখিনি। কারণ এই জান্নাত যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই এখান থেকে আমি দাঁড়িয়ে দেখতেছি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে, এবং শত শত ফেরেশতারা এই চতুর্দিকে আমাকে দেখতেছে। এই ফেরেশতারা আমাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও। ফেরাউন বলল, ঠিক আছে, দিতেছি। তখন ফেরাউন তাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেয়। আর আসিয়া কালিমা পড়ে ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, জান্নাতে আমি মুহাম্মদের সঙ্গে আসিয়ার বিয়ে হয়ে যাবে।